এটার মানে কি, এই যে আমার ডকুমেন্টে এরকম আসছে ফটোশপ সিসি 2017 একটু আপগ্রেড করছে ফটোশপের চেহারাটা। কীরকম, আগে ফাইল নিউতে ক্লিক করলে সাদা একটা বক্স আসছে, এখন কালো একটা বক্স আসে, তাই তো? আগেও সিলেক্ট করা যেত ওয়েব, প্রিন্ট, তারপরে A4 সাইজ, সব কিছু সাইজ সিলেক্ট করা যেত না, এখন সব এইখানে দেওয়া, এই লিগাল সাইজ, এই সাইজ A4 সাইজ, A6, A5 সব এইভাবে দেওয়া। সামান্য একটু চেঞ্জ, এতে হতাশ হওয়ার কিছু নাই, বুঝতে পারছেন? আর আলাদাভাবে যদি সাইজের নেই তাহলে যেমন আমি নিব হলো ধরুন 10 ইঞ্চি হোয়াইট আর 7 ইঞ্চি হাইট নিলাম, রেজলিউশন 300, কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এটাও কিন্তু এই যে ডায়লগ বক্স, ওইটা ছিল সাদা, এটা কালো। হ্যাঁ, ওইটা ছিল আপনার মেনু ছিল, আর এইটা এরকম সিএমওয়াই RGB তৈরি হয় হলো রেড, গ্রিন, ব্লু দিয়া, RGB কালার। RGB আমরা ইউজ করি প্রিন্টিং এর জন্য, সরি সিএমওয়াই কি ইউজ করি প্রিন্টিং এর জন্য, RGB ইউজ করি ওয়েবের জন্য, ওয়েব কালার। RGB হলো সলিড কালার, মানে একদম পারফেক্ট কালার। RGB একদম সলিড কালার, আর সিএমওয়াই কে একটু ডার্ক কালার। ইলাস্ট্রেটরে কাজ করার সময় সিএমওয়াই কে মোডে কাজ করে যখন করব তখন ক্লিয়ার, এটা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যেতে পারবো। কেন ওইখানে যে ক্লাস করো তখন RGB সিএমওয়াই কে বোঝায় না, ওই জায়গায় ওইখানে তো না, এটা বোঝানো ক্লাসে শুরু আগে এগুলো বোঝাই না, কিন্তু আমি তো ফটোশপ ধরে না, আমি আগে বেসিক্যাল কাজ করি। উনি মনে হয় ফটোশপ পারেন। আমি বলতে চাইছি আগে কঠিন কঠিন দিয়ে শুরু, তারপরে কঠিন দিয়ে শুরু করলে সহজটাই আমি যাইতে সুবিধা হবে। তাহলে আমি ম্যাথ শিখতে আসবো, আগে 2 ঘরের নামটা না পড়লে আগে আমি লগারিদম পড়বো নাকি? তো ডকুমেন্ট নিছি, এতে বুঝতে কারো সমস্যা হয়েছে? আমার সফটওয়্যারটা একটু আপডেট হয়েছে, আর কিন্তু কিছুই না, সবই এক। এই টুলগুলো ওই সেম, মেনু সেম, কন্ট্রোল বক্স সেম, এগুলো সব সেম। আজকে কি জানি আজকে ক্লাস কিসের? লেয়ার, ফটোশপ লেয়ার। লেয়ার কি? একটু ধারের কাছে গেছিলেন। লেয়ার কি? লেয়ার একটু দেখতে আসি। এই হলো আমার লেয়ার মেনু, আর এই হলো আমার লেয়ার উইন্ডো। যদি কারো ইসে না থাকে, এইখানের উইন্ডোতে যদি না থাকে তাহলে উইন্ডোতে গিয়া এই লেয়ার টিকটা অফ করা থাকবে, অন করে দেবেন, তাহলেই চলে আসবে। বুঝতে পারছি? যেমন এটা যদি না থাকে, এই লেয়ার নাই, তখন কি করব? উইন্ডো, এই যে এখন কিন্তু অফ করা, লেয়ার চাপ দিলাম, চলে আসলো। এবার এটাকে টান দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিলাম, এই যে লেয়ার। বুঝছি। এই যে আমার একটা ব্যাকগ্রাউন্ড সাদা, এটাও একটা লেয়ারে আছে। ফটোশপের প্রত্যেকটা জিনিসই একটা একটা লেয়ারে থাকবে। এই যে নাম কি? ব্যাকগ্রাউন্ড। এই লেয়ারের নাম ব্যাকগ্রাউন্ড। এই লেয়ার এইখানে একটা চোখের মতো আছে, এটাকে বলে ভিজিবিলিটি। চোখটাকে অন অফ করা যায়, কিন্তু এখন করা যাইতেছে না। চোখটা অন অফ হয়, কারণ হলো ব্যাকগ্রাউন্ডটা লক করা। ক্লিক করলাম পরে লকটা খুলে গেল। এবার আমি এটাকে এই যে অন অফ করতে পারতেছি। সব লেয়ারই এভাবে অন অফ করতে পারবো। যেমন এটার নাম ছিল কি? ব্যাকগ্রাউন্ড। লকটা খুলছি, লক করা ছিল, লক খুলছি, এখন আর নাম হয়ে গেছে একটা আনটাইটেল নাম, লেয়ার 0। লেয়ারের নামও আমি চেঞ্জ করতে পারি। এই যে লেয়ারের নামের উপরে ডাবল ক্লিক করব, তারপরে যে কোনো নাম, যেমন এই নামটাই আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, অথবা এটাও দিলাম না, লিখলাম হোয়াইট বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড।
এরপর আমি এটাকে ওই যে লক করে রাখতে পারি, আবার লক লক আগের মতো লক, আবার আবার ক্লিক করলাম, লকটা খুলে গেল। বুঝতে পারছি? এগুলো হলো লেয়ারের অপশন, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আগে বুঝি। ওইগুলো কি সব লেয়ারের? হুম, ওই যে ওপর দিকে যা আছে হ্যাঁ, যেখানে আছে সবই লেয়ারের অপশন। এগুলো হলো একটা লেয়ার। নতুন আরেকটা লেয়ার নিতে গেলে কি করব? নিচে যে লেয়ার আছে এই যে লেয়ার, নিউ লেয়ার, তাতে কি হবে? নতুন একটা লেয়ার তৈরি হবে। আর এটা শর্টকাট কি কি? শিফট কন্ট্রোল এন, এটা চাপ দিলে হইবে। ক্লিক করলে কি আসে? একটা নতুন ডায়লগ বক্স আসে। এদিকে কি বলে? নতুন যে একটা লেয়ার নিব, লেয়ারের নাম কি? আপাতত লেয়ার ওয়ান নামে আছে বাই ডিফল্ট, বুঝছি। ওকে দিলে এই যে একটা লেয়ার অ্যাড হয়েছে। হুম, নিচ থেকেও নেওয়া যায়, ম্যানুয়ালি এইভাবেই নেওয়ার নিয়ম। নিচ থেকে তো আমরা শর্টকাট ইউজ করি নাকি? শর্টকাট তো এইটা, ওই যে কন্ট্রোল শিফট এন, এই যে আসলো। ওকে, আরেকটা লেয়ার তৈরি হইল। বুঝলাম? আমরা এই কয়দিন কি করছি, যেমন গত ক্লাসই মনে হয় এরকম একটা রেক্টেঙ্গেল আঁকছিলাম, তারপরে কালার নিয়েছিলাম, কালার নেওয়ার পরে কালারটাকে ফিল করছি। এরপরে কি করছি? মাঝখান থেকে এটা নিয়েছিলাম, তারপরে এটাকেও কালার দিছিলাম। এরপরে এটাকে আর সরাইতে পারিনি। সরাইতে গিয়ে আমার কি হয়েছিল? না, সরাইতে গিয়ে কালো হয়ে গেছিল। না, সাদা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড যেরকম থাকবে সেরকম হয়ে গেছিল। ওই যে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এটা হয় না কেন? এর একটা কারণ আছে নির্দিষ্ট। হয় না কেন? হওয়ার তো কথা ছিল। এই দুইটাই আমার একই লেয়ারের মধ্যে আছে। লেয়ারের বৈশিষ্ট্য হলো আলাদা আলাদা লেয়ারকে আলাদা আলাদাভাবে নাড়াচাড়া করতে পারবো। আর যেহেতু দুইটা একই লেয়ারে আছে, সেহেতু আমি পুরোটা ধরে নাড়াচাড়া করতে পারবো, পুরোটা। কারণ এই আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা, আমার এই সবুজ ব্যাকগ্রাউন্ডটা, লাল বৃত্তটা, সবগুলোই আমার একটা লেয়ারের মধ্যে আছে। বুঝতে পারছি? কিন্তু যদি আমার এমন থাকতো, আমি নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিউ লেয়ার, নাম দিলাম গ্রিন বক্স। লেয়ারের নাম দিয়েছি গ্রিন বক্স। এবার বক্স নিলাম, এটার কালারও দিলাম। ওকে, আর একটা লেয়ার নিব আমি, লেয়ার নিউ লেয়ার, রেড সার্কেল। লেয়ারের নাম বিষয় না, নাম আমরা যে কোনো কিছুই নিতে পারি। কালার রেড। এখন যদি আমি চাই গ্রিন বক্স, গ্রিন বক্সটাকে একটু আগাবো, মুভ টুল ধরলাম। মুভ টুলের কাজ হলো ও সরাবে, শুধু মুভ করবে, আলাদাভাবে এটাকে নাড়াইতে পারতেছি। রেড সার্কেল লেয়ারকে ধরলাম, এবার আমি ওকে নাড়াইতে পারতেছি। লেয়ারের সুবিধা হলো এইটা নাকি? এটা এখানে উঠাইলাম। রেড সার্কেল বক্স এটা আছে কোথায়? গ্রিন বক্সের উপরে, এই জন্য এই গ্রিনটার উপরে আছে নাকি? এইটাকে যদি নিচে নামাই
তাহলে কি হলো? উপরে নিচে। তাহলে কি হলো সাফা? রেডটার উপরে সবুজটা আসছে। রেডের উপরে সবুজটা আসছে, রেডটাকে যদি আর একটু নিচে নামাই তাহলে ওটার ভিতরে ঢুকে যেতেছে, মানে ওটার নিচে আছে নাকি? আর যদি হোয়াইট কে উপরে নিয়ে যাই, তাহলে পেজটাই ফাইল হবে। আর যদি হোয়াইট কে ডিলিট করে দিই, তাহলে শুধু এটা থাকবে। লেয়ার ডিলিট লেয়ার, তাহলে শুধু ট্রান্সপারেন্টের উপরে এগুলো থাকলো নাকি? যদি কখনো নতুন লেয়ার নেই তাহলে লেয়ারটার কালার হয় কি না? লেয়ারটা তখন ট্রান্সপারেন্টে থাকে, নতুন layer, না, নিউ নতুন লেয়ার layer তখন থাকে। ট্রান্সপারেন্টে থাকে, মানে ওর কোনো কালার থাকে না, না। একদম এরকম। মানে কি এই যে ফোটা 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 এগুলো কিন্তু কোনো কিছু না, এগুলো ট্রান্সপারেন্ট। ভাই বুঝছো? বুঝতে পারছি লেয়ারের সুবিধা কি? ওকে, এইখানে টাইপ করব 1, আলাদা আলাদা কিছু সংখ্যা 1, 3, 5, এটাকে মুভ টুল দিয়ে সরাইলে একসাথে সবগুলো সরে। এর কারণ কি? কারণ এই যে একটা লেয়ারে তৈরি, এই যে একটা লেয়ারে আছে এটাকে বলা হলো টেক্সট লেয়ার। টেক্সট দিয়ে করছি না, এটাকে এই জন্য বলে ওই যে উপরে টি লেখা আছে, টেক্সট লেয়ার। আর একটু আগে যে লেয়ারগুলো নিয়ে আমরা কাজ করছি, অথবা এই নতুন কোনো লেয়ার নিলে যে লেয়ার আসে তাকে বলে হলো রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ। রাস্টারাইজ লেয়ার। রাস্টার দিয়েছে রাস্টারাইজ। রাস্টার থেকেই রাস্টারাইজ আসছে। যদি এগুলো আলাদা আলাদা হইতো, যেমন আমি 1 আলাদা লিখলাম, ওকে, আবার 2 আলাদা লিখবো, তার মানে কি এই যে 1, 2 এগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ারে তৈরি হইতেছে। বুঝা গেছে? আলাদা লেখার মধ্যে 1 লিখছি, 1 লেখার পরে টেক্সট টুলে গেলাম, একসাথে 1, 2, 3 লিখলাম, এটা একই লেয়ারে আছে। এবার মুভ টুলে চলে গেলাম, অন্য কোনো যে কোনো টুলে চলে গেলাম, বুঝছি। তারপরে আবার যদি টেক্সট টুলে আসে আবার টেক্সট টুলে গেলাম, তাহলে আবার যদি আবার ক্লিক করলাম, আবার লিখলাম কিছু একটা, তখন ওটা আলাদা আরেকটা লেয়ারে চলে গেল। যদি আমি চাই এই 1, 2, 3 সাথে আরো কিছু অ্যাড করব, তখন কি করব? 1, 2, 3 ওই layer এই যে আমার যে এই যে কার্সরটা, এটাকে কি বলে? কার্সর। এইটা এমন একটা অবস্থা আছে, এই যে মাঝখানে একটা দাগ আর চারপাশ থেকে বক্স আছে, এর মানে হইলো ও ক্লিক করলেই ওরে নতুন করে শুরু করবে। আর এর কাছে নিলেই ওই চারপাশের বক্সটা বাদ হয়ে যায়। এখন কি আছে? শুধু কার্সার ক্লিক করলে আমরা এর সাথে অ্যাড করতে পারবো। তাহলে কি এই যে 1, 2, 3 সাথে এটা অ্যাড হয়ে গেল। বুঝতে পারছি? কিন্তু লেয়ারের সুবিধাটা কি? আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ইউজ করতে পারবো এক একটাকে। বুঝছি?
6টা জিনিস 6টা লেয়ার নিছি নাকি আচ্ছা। 2 টাইপের লেয়ার, একটা হলো কিছু অ্যালফাবেট আছে আর একটা কিছু নিউমেরিক আছে নাকি। এখন এই লেয়ারের এইখানে এরা ছন্ন বিছন্ন আছে আলাদা আলাদা। আমি চাইতেছি নিউমেরিককে একসাথে করব, আবার অ্যালফাবেটকে একসাথে করব। মানে ওরা হইলো একটা গ্রুপ, ওরা হইলো একটা গ্রুপ। লেয়ারকে একসাথে ধরে গ্রুপ বানানো যায়। গ্রুপ যেমন যদি আমি এই 1কে একটু মুভ করতে চাই, তাহলে কি 1কে আমার আগে সিলেক্ট করতে হবে, তারপরে সরানো যাবে, তাই না? যদি আমি 2কে সরাতে চাই, তাহলে আগে লেয়ার আমার 2 ধরে নিতে হবে, তারপরে আমি 2কে মুভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু মুভ হবে না। আগে সিলেক্ট করতে হবে তারপরে। এখন আমি চাইতেছি যে একসাথে 1 2 3 তিনটা কি মুভ করব না, এটা ক্লিক করলাম 1, এরপর আমার কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরার পরে একটা একটা ক্লিক করলে একটা একটা সিলেক্ট হবে। তার মানে কি এবার 3টা সিলেক্ট হলো, এবার আমি নাড়াইলে একসাথে 3টা হইবে। যদি আমি চাই যে 1 আর 3কে মুভ করব, শুধু 1 চাপ দিব, কন্ট্রোল চাপ দিয়ে 3। এই যে 1 আর 3কে মুভ করতে পারতেছি এখন নাকি। কিন্তু আমি চাইলে এই 3টাকে একটা গ্রুপ করতে পারি, যেমন লেয়ার গ্রুপ লেয়ার চাপ দিলে ওরা একটা গ্রুপে চলে গেছে। এই যে একটা অ্যারো বাটন আছে দেখছেন, অ্যারোটাকে চাপ দিলে এটা নিচের দিকে নামছে। তার মানে কি এই গ্রুপ 1 এটার ভিতরে 3টা লেয়ার আছে, এই গ্রুপ লেয়ারটার ভিতরে 3টা লেয়ার 1 2 3। এবার যদি এই গ্রুপকে সিলেক্ট করলাম নাড়াই নতুন হয়েছে। নতুন কি হয়েছে, ওরা একটা মানে এই যে ফোল্ডারের মতো চলে আসছে, ফোল্ডার না, লেয়ারগুলো একটা ফোল্ডারে চলে আসছে, বুঝতে পারছি। এবার আমি গ্রুপকে ধরলাম, ধরার পরে যদি আমি মুভ করি, তাহলে সম্পূর্ণ গ্রুপের মধ্যে যারা যারা আছে সবাইকে নিয়ে মুভ করা। হ্যাঁ, মানে একটা বাসের মধ্যে ঢুকাইলাম, বাসটাকে যেদিকে নিয়ে দিতে চাই। তেমনি এগুলোকে আলাদা আলাদা ধরতে পারি না, আলাদা আলাদা ধরার পরে এগুলোকে আবার আরেকটা গ্রুপে দিতে পারি না। এইখানে তো লেয়ার আছে 3টা, যদি লেয়ার থাকতো 10টা, তখন সাপোজ এখানে আরো লেয়ার আছে, এগুলো সব লেয়ার। এখন এই সবগুলো লেয়ারকে আমার একসাথে ধরতে হইবে, তখন কি করব, আমার কন্ট্রোল চাপ দিয়ে সবগুলো একটা একটা সিলেক্ট করতে হবে নাকি। এই তো সব সিলেক্ট হইল। কিন্তু এছাড়াও সহজ একটা সিস্টেম আছে। সহজ সিস্টেমটা হলো এতে ক্লিক করলাম, তারপরে এ হলো শুরু, আর একদম এই পর্যন্ত ও হলো শেষ। সিস্টেম হলো কি, একবার একটা ক্লিক করলে একটা একটা সিলেক্ট হবে। কিন্তু যদি আমি কিবোর্ডে শিফট কি চাপ দেই আর একদম উপরেরটা চাপ দিলাম, তাহলে একসাথে সব সিলেক্ট হয়ে গেল। একটা একটা
এখন আমার মনে হয়েছে যে সবগুলো সিলেক্ট আমি করছি, কিন্তু আমার লেয়ার 1 এইটাকে বাদ দিতে হইবে। তখন আবার কি ওই যে একটা সিলেক্ট অথবা ডিসিলেক্ট করার জন্য কি করতাম, কন্ট্রোল চাপ দিয়ে লেয়ার 1 এর উপর চাপ দিলাম, লেয়ার 1 বাদ, বাকিগুলো সিলেক্ট। একটা বাদ দেওয়ার জন্য control। আবার একটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল, একসাথে সব করার জন্য শিফট। শিফটটা আমার মনে আছে দেখুন। এইটা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করলে মনে থাকবে, নাইলে সুন্দরভাবে যে ভুলে যাবেন এর গ্যারান্টি আমি দিতে পারি, লিখিতও নিতে পারি। এখন এই যে লেয়ার 1 থেকে লেয়ার 5 ডিলিট করব, সহজ সুবিধা কি, মানে সহজ সিস্টেমটা কি, সিলেক্ট করব কিভাবে, লেয়ার 1 থেকে ধরলাম, শিফট চাপ দিয়ে লেয়ার 5 ধরবো, সব সিলেক্ট হয়ে গেল। এবার ডিলিট করব, লেয়ার ডিলিট লেয়ার, অথবা এইখানে শর্টকাট একটা সিস্টেম আছে। বাদ হয়ে গেল। এই ডিলিটের সিস্টেম তো নতুন আসতে বললেই চলে। যে সময় অ্যাডোবি 6.0 ছিল তখন এগুলো ছিল না, তখন ম্যানুয়ালি ছিল। তবে ম্যানুয়ালি শেখাটাই হলো অরিজিনাল শেখা, ম্যানুয়ালি শেখাই হলো অরিজিনাল শেখা। কারণ এই অপশন আমার নাই থাকতে পারে। যাই হোক, এইগুলোর যদি আমি গ্রুপ করি, কি করব, লেয়ার, এই যে গ্রুপ লেয়ার, অথবা কি কন্ট্রোল জি চাপ দিলে গ্রুপ হয়ে গেল নাকি, কন্ট্রোল জি। আবার আমি আনগ্রুপ করব, সেই ক্ষেত্রে কন্ট্রোল জি দিলে কিন্তু আনগ্রুপ হইবে না, তখনও আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়ে গেছে, দেখছেন, এইটার মধ্যে এইটা, এইটার মধ্যে এইটা, এইটার মধ্যে এইটা। তখন কি করতে হবে, লেয়ারে গিয়ে আনগ্রুপ লেয়ার্স, তখন কন্ট্রোল জি না, তখন চাপ দিতে হবে শিফট কন্ট্রোল জি, দুইটা, তখনও আবার আনগ্রুপ হইবে, গ্রুপ শিফট কন্ট্রোল জি আনগ্রুপ গ্রুপ। আবার লেয়ারের যেরকম নাম দিছিলাম আমরা, এই লেখাটার উপরে ডাবল ক্লিক করার পরে যে নাম দিছিলাম এটাও দিতে পারবো, ডাবল ক্লিক করলে নাম আমি চেঞ্জ করতে পারবো। নাম দিলাম, এটার নাম নিউমেরিক, আর এইটার নাম দিব অ্যালফাবেট। হলো তো, লেয়ার কি, গ্রুপ লেয়ার কি বুঝছি, ক্লিয়ার। এই যে ডাবল ক্লিক করার পরে যে চেঞ্জ করছি না নাম, এই ডাবল ক্লিকটা আমি লেখার উপরে ডাবল ক্লিক করছি, কিন্তু যদি আমি লেখার বাইরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু অন্য কিছু চলে আসবে, তখন হতাশ হওয়ার কিছুই নাই। এই কাজ যে বাসায় গিয়ে করবেন, এটা আমি 100% শিওর, এরকম ভুল হইবি, এজন্যই বলে নিলাম, হতাশ হওয়ার কিন্তু কিছু নাই। ক্লিক করা লাগবে এই নিউমেরিকের উপরে, সরি যে কোনো টেক্সটের উপরে ক্লিক করলেই ও ওরকম রিনেমেবল হইবে। আচ্ছা, রং সিলেক্ট করি, আমি লেখা লিখি, সেই রং হয়, লেখার পর কি রং সিলেক্ট করা যায়, এই লেখা, হ্যাঁ হইবে তো। গেলাম, এই যেমন আমি বি এর কালারটা চেঞ্জ করব, তখন কি করলাম, এখন যদি চাপ দিই তাহলে কি হবে, নতুন হইবে নাকি, নতুন টেক্সট ফুল চলে আসবে। কিন্তু যদি আমি এই যে এখন কি হবে, এই যে কি করলাম, ব্লক করলাম, এবার আমি রং চেঞ্জ করব, এখান থেকেও চেঞ্জ করতে পারি, অথবা এটার যে কন্ট্রোল বক্স এখানেও চেঞ্জ করতে পারি। যেমন আমি এইটাকে দিব হইলো সবুজ রং করব, হ্যাঁ ওকে দিলাম। এটা এই শুধু বি কে আমি একটু বড় করব সাইজ, তখন এই টেক্সট সাইজে গিয়ে এটাকে বাড়াই দিলাম। এটা আমি ফন্ট চেঞ্জ করব, তখন আসছে আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম, এই যে টেক্সট সাইজ ফন্ট,
ওই যে মোটা হয় মানে একদিন হয় দেখাইছে না মোটা হয়, ওইখান থেকেই দেখাই দিছি। এটাকে আমি মাউসের স্ক্রল বাটন যত আমি মোড়াবো তত বড় হইবেও, তত কি 85 থেকে 86, 89, 90, 91 এরকম বাড়বে। আবার যদি আমার ফিক্স কোনো সাইজ থাকে, যে ফিক্স আমি 120 দেবো, 120 ইন্টারসেলে ওকে 120 পিটি, বুঝতে পারছি। কন্ট্রোল প্লাসে বড় হয় না তো কন্ট্রোল বড়টা বড় কন্ট্রোল প্লাসে বড় হবে না, এটা আপনার কন্ট্রোল প্লাসটা ইসে জুম জুমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এমএস ওয়ার্ড এক্সেলে হয়তো বা বড় হতে পারে। তারপরে বড়টা বড় হয়ে যাবে আর এইখানে এইখানে কিছু অপশন যা সব ফন্টে নাই, কিছু কিছু ফন্টে আছে, আবার শুধু কিছু কিছু না, একাধিক ফন্টেই থাকে, আবার কিছু কিছু ফন্টে থাকে না। এই সিস্টেমটা মানে এটা আমি সিলেক্ট করলাম, আমি এই ফন্টটাকে দিলাম, মন্টার সেট নামে একটা ফন্ট আছে, এটা সিলেক্ট করলাম, এবার চেঞ্জ হয়ে গেল। এইটা আছে হলো এক্সট্রা লাইট, মানে কি এগুলো আসলে ফন্টের স্টাইল। যেমন আমরা আগে দেখছিলাম না রেগুলার, বোল্ড, ইতালিক, মনে আছে? আর এইখানে আরো কিছু আছে, লাইট, এক্সট্রা লাইট, হেয়ার লাইন, থিম। রেগুলার থেকে যত উপরে উঠবে সব হলো চিকন, আর রেগুলার থেকে যত নিচে নামবে সব হলো মোটা, বুঝছি। বোল্ড তো বোল্ড, আবার এর এক্সট্রা বোল্ড মানে এর থেকেও বোল্ড, আবার এটা মানে ব্ল্যাক মানে হলে আরো বোল্ড। এইগুলো আবার রেগুলার, রেগুলার থেকে যত উপরে উঠবো সবগুলো চিকন। একটা একটা চেঞ্জ করে দেখতে পারি। বুঝতে পারছি এর কারিশমাটা কি, লেয়ার কি, কিভাবে লেয়ার গ্রুপ লেয়ার করে, গ্রুপ লেয়ার কি। হুম, একটা গ্রুপ লেয়ার সবগুলো একটা লেয়ার নাম গ্রুপ লেয়ার। আজকে একটু এই মুভ টুলের কন্ট্রোল বক্স সম্পর্কে একটু আলোচনা করি। মুভ টুল কীভাবে কাজ করে। আমরা তো সাধারণত জানতাম কি মুভ টুল শুধুমাত্র নড়াচড়া করার জন্য, কিন্তু এই মুভ টুলের অনেক কাজ আছে। মুভ টুল ওর যে কন্ট্রোল বক্স, এই যে অটো সিলেক্ট, গ্রুপ, শো, ট্রান্সফার কন্ট্রোল, তারপরে এই যে হাবজাবি বহুত কিছু আছে। আসলে এগুলো এই জায়গায় রাখছে কেন? এগুলোর অনেক কাজ আছে, কাজগুলো আমি দেখাইতেছি। যেমন নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার এভাবেই হতে পারি, লেয়ার নিউ লেয়ার, অথবা শর্টকাট এইটা, অথবা শর্টকাট কন্ট্রোল শিফট এন। সাপোজ এইটা নিলাম, এইখানে নাম দিলাম গ্রিন, আবার ওই পতাকা আঁকি না, বারবার গ্রিন আর আঁকি ভালো লাগে না। ব্লু, আঁকলাম, কালার দিব, কালার। এবার
নতুন লেয়ার নিলাম আবার। হুম। কালার দিলাম ইয়েলো। এবার মনে করি এটা বড় হয়ে গেছে, বৃত্তটা বড় হয়ে গেছে, একটু ছোট করার দরকার আছে। এখন এই জন্য কি করব, মুভ টুল সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে বৃত্তটার উপরে ক্লিক করলাম, লেয়ার সিলেক্ট করে তারপরে লেয়ার তো অটোমেটিক সিলেক্ট করা আছে, ও নাম চেঞ্জ করি নেই, নাম দেই ইয়েলো। যাই হোক, লেয়ার সিলেক্ট করলাম, কাজ করব কোন লেয়ারে, ইউলো, মানে এইটার সাথে কাজ করব। এইটা সিলেক্ট করলাম। আর এইখানে একটা অপশন আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল। শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটার মানে হলো না, এইখানে এটা অফ করা আছে, ক্লিক করলে ওর চারপাশ থেকে একটা এরকম বাউন্ডারি আসবে। এবার আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো। এইটা কিভাবে ম্যানুয়ালি আনে হলো আপনার কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি চাপ দিলে এটা এইভাবে চলে আসে। ক্লিক করলে আসে না এই যে আসে না তো, আসে না তো, কখন আসছিল রাইট ক্লিকে? রাইট বাটন চাপ দিলে তো ইলাস্ট্রেটরে একটা অপশন আছে, ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, কিন্তু সেটা দিয়ে তো এই কাজ করে না। না, এটা রিপ্লেস তারপরেই করা যায় এগুলো। কি করা যায়? ইলাস্ট্রেটরে যে ট্রান্সফর্ম অপশনটা আছে ওটা দিয়ে তো এরকম ছোট বড় করা যায় না। ইলাস্ট্রেটরে মুভ সিলেকশন টুল দিয়ে ক্লিক করলেই ওটা বক্স চলে আসে। এই ক্ষেত্রে ওইটার সুবিধা দিয়েছে, কিন্তু এই সুবিধাটা এইখানে নাই, এখানে আলাদাভাবে সুবিধাটা নিয়ে নিতে হয়। এখানে চাপ দিলেই ওই বক্স চলে আসছে। এখন এই শো ট্রান্সফর্ম কন্ট্রোল মুভ টুলে গিয়ে এটা যদি আমার সবসময় অন করা থাকে, তাহলে একটা সুবিধা হইবে কি, আমি যে লেয়ারটা সিলেক্ট করব ওই লেয়ারটা ওইরকম ট্রান্সফর্ম বক্সে ধরে রাখবে। বুঝছি, এটা সুবিধাটা হলো এই, যে লেয়ারে সিলেক্ট করব ও ধরবে। এখন আমি এটাকে ছোট করব। এটা তো পুরোপুরি গোল আছে, এই বিশ্বাসটা কি সবার আছে? এটা যে পুরোপুরি গোল, না, না। গোল নাই। কারণ এটা যখন এটা বিদ্যুৎ না হচ্ছে তখন শীত একটা কিন্তু আমি তো চাপ দিছি না, তাহলে গোল নাকি? কথা হইলো যদি আমি কমাই, এইভাবে যদি কমাই, এই পাশ থেকে কমলে কি এইভাবে কমবে, আর এই পাশ থেকে কমলে এইভাবে কমবে। কিন্তু যদি আমি কর্নার দিয়ে কমাই তাহলে কি বলছে, কে কর্নার দিক থেকে এরকম হয় না? এই মানে কি, কর্নার থেকে ধরলে আমি দুই পাশেই মুভ করতে পারতেছি, কিন্তু চারদিক সমান রেশিওতে কমবে, তাহলে কি করব, ওই শিফট, এই যে সমান রেশিওতে কমতেছে। বুঝছি, প্লিজের মধ্যে একটু কথা নাই বলবো না। ওকে, এখন ট্রান্সফর্ম করছি, এই ক্লিকটা দেওয়ার মানে কি, এই যে রাইট বাটন, এই যে টিক, এটা দেওয়ার মানে কি, হয়ে গেল ট্রান্সফর্ম করছি। এখনো ট্রান্সফর্ম অবস্থায় আছে, এটা ক্লিক করলে পুরোপুরি হয়ে যাবে। ক্লিক না দিয়ে অন্য কোনো টুলে গেলেই ও বলবে যে তুমি কি এইটা ট্রান্সফর্মটা ঠিক করতে চাও, তাহলে অ্যাপ্লাই, না করতে চাইলে ডোন্ট অ্যাপ্লাই, ক্যান্সেল। ওইটা দিতে হয়, আর হয়তো এটা দিতে হয়, নতুবা কিবোর্ড থেকে ইন্টার কি চাপ দিতে হয়। বুঝছি,
এখন অ্যাপ্লাই এসে কিন্তু করতে গেলে অ্যাপ্লাই এসে বারবার করে একটু ভালো যত ট্রাই করবেন তত অ্যাপ্লাই শিখে এগুলো এখন এইমাত্র যে বিষয়টা নিয়ে আলাপ করছি এটা আদৌ কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় এটা এখন দেখব। এই যে নীলের ভিতরে হলুদ একটা জিনিস আর কি আছে, এটা তো পুরোপুরি মাঝখানে নাই নাকি? এখন আমি যদি এটাকে পুরোপুরি মাঝখানে নেওয়ার চেষ্টা করি তাহলে আন্দাজে আমি বলতে পারবো না যে এটা আদৌ মাঝখানে আছে কি না, নাকি? কথা অবশ্যই হুম। কারণ আমার মনে হয় যে এখন মনে হয় এটা আছে মাঝখানে, কিন্তু নাও তো হইতে পারে, এটা সিউরিটি তো নাই। কিন্তু এক্স্যাক্ট মাঝখানে আনার একটা সুব্যবস্থা আছে। মানে কি, এইটাকে মুভ করতে হইবে, মুভ করে একদম এক্স্যাক্ট মাঝখানে আনতে হইবে। তাইলে নীলটার মাঝখানে ইউরোটা আনবো, তাই তো? এখন তাহলে কি করতে হবে? প্রথমে আমি মুভ টুলে যাব, কারণ আমাদের মুভই করতে হইবে। মুভ টুলে যাওয়ার পরে কোন লেয়ার দুইটাকে সমন্বয় করব? হ্যাঁ ইয়েলো আর ব্লু আর ইয়েলো ব্লু ইয়েলো আর ইউলো, এই দুইটা কি? তাহলে দুইটা কি ধরলাম, দুই লেয়ার কি ধরলাম? কিভাবে ধরলাম? একটা প্রথম সিলেক্ট করলাম আর একটা পরে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলাম। কন্ট্রোল চাপ দিয়ে কিন্তু অবশ্যই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে অবশ্যই এই যে এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হইবে না। হ্যাঁ, এই ভুলটা বাসায় দিয়ে করা হইবে, তো হতাশ হওয়ার কিছু না। লেয়ারের উপরে ক্লিক করতে হইবে, এই ভিতরে না, এই বাইরে। এরপর আমার এই মুভের কন্ট্রোল এইখানে যাব। এখানে আছে কি? এটা কি? অ্যালাইন টপ এজ। টপ এজ মানে কি? এজ মানে কি? এজ মানে হলো পাশ, আর টপ এজ মানে উপরের পাশ। এইখানে যদি ক্লিক করি তাহলে কি হবে? ওই যে এইটা উপরে চলে আসলো। হ্যাঁ, এইটার মানে কি? অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। ভার্টিক্যাল সেন্টার কি? ভার্টিক্যাল সেন্টার কি? যেমন আমার ইউলোটা সাপোজ এইখানে আছে, ঠিক আছে? এখন আগে আমি চিন্তা করব হরিজন্টাল কোনটা, ভার্টিক্যাল কোনটা। হরিজন্টাল হলো এই তো, ভার্টিক্যাল হলো এই আমাদের দেখতে ছিল কি জান হরিজন্টাল ওয়ান হরিজন্টাল হয় না। বাহ, সামিনকার কথা। আমার শঙ্কর স্যার একবার শিখেছিল না, হরিজন্টাল মনে করতে হবে এইচ এর মাঝখানের যে দাগটা ওইটা, আর ভার্টিক্যাল মনে করতে হবে দুই ভিত্তি চাপি একসাথে করে দিলে দেখতে হয়। যাই হোক, ভার্টিক্যাল হলো এইটা, আর হরিজন্টাল হলো এই আপনার ওই ভয়েন না। এখন দুইটাকে আবার সিলেক্ট করলাম। এবার যদি আমি এইটা দেই, এটার মানে কি? অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। ভার্টিক্যাল কোনটা? এইদিকে, এই দিক থেকে এটা সেন্টার হইবে, ঠিক আছে? দিলাম, ওই যে এই দিক থেকে সেন্টার হইলো। এইটা না দিয়া এখানে আরেকটা আছে, এইটার মানে কি? অ্যালাইন হরিজন্টাল সেন্টার। এটা কি হলো? এই হরিজন্টালে আসলো। তার মানে কি? এই যে দুই পাশে একদম মাঝখানে আছে, এটা এতে কোনো ভুল নাই, একদম মাঝখানে আছে। এখন যদি আমি এইটাকে দিই, মাত্র আমি করলাম হরিজন্টাল সেন্টার, আর এখন ভার্টিক্যাল সেন্টার করলে একদম পুরোপুরি মাঝখানে। হ্যাঁ, সমস্যা নাই, কিন্তু করতে হবে দুইটাই। একদম মাঝখানে আনার জন্য দুইটাই করতে হবে। আর যদি আমি চাই যে শুধু ভার্টিক্যাল সেন্টার থাকবে, এক কোণায় রাখবো, তাহলে ওইভাবে নেব। আর এগুলার সিস্টেমটাও একটু বুঝে নেই। এটা কি? অ্যালাইন রাইট এজ, মানে ডান পাশে চলে যাবে। এইটা কি? অ্যালাইন টপ এজ।
এইটা মনে হয় বটম এজ, হ্যাঁ অ্যালাইন বটম এজ। বুঝছি এগুলোর কাজ কি, ক্লিয়ার সবাই? হ্যাঁ। এখানে আরো কাজ আছে, পরে দেখবো। এই পাশের কয়টা বুঝাইছি, এই পাশের এগুলো আমি বুঝাবো, এখন বুঝাইলে এগুলো মাথায় ঠিকভাবে ধরবে না। সাপোজ ইউরোটা একদম বাহিরে আছে, এবার যদি আমি এইটা দিই তাহলে দুইটাই শরীরে আসলো, কেন দুইটাই শরীর মাঝখানে আসলো, এটা এই সাইডে চলে আসছে, এটা এই সাইডে চলে আসছে, মানে এটাও সরছে এটাও সরছে। আর যদি ইউরোটা যদি কোনোভাবে এটার মাঝখানে থাকে, এটার ভিতরে থাকে, তাইলে আর ব্লুটা সরবে না, ব্লুটা স্টিল থাকবে। ইলাস্ট্রেটর কিন্তু এই নিয়ম না। এই ক্ষেত্রে এই যে মুভিং এর সিস্টেম কিন্তু এরকম না, কিছুটা এরকম, এইগুলো সব এক, ইলাস্ট্রেটরে কিছুটা ভিন্ন আছে। তো ইলাস্ট্রেটর একরকম করে রেখে না এসে আবার অলওয়েজ এম। আমার একটা কথা, এবার দুইটাকে দুরকম করলে এই জন্যই তো বলছি যে একসাথে দুই নৌকা পাও না দিয়ে না চলাটাই বেটার। লক্ষ্য তো একই, দুই টাইপের কাজ তো না। কাজ একটাই কিন্তু করে বিভিন্ন ভাবে। দুই টাইপের কাজ তো দুই টাইপই, দুই রকমই করতে হয়, কিন্তু করো একই জিনিস, করো দুই টাইপের। একটা যদি এক নম্বর হয়ে যায় সমস্যা নেই। দুই হাত দিয়ে যদি খাতায় লিখতে যাও, যতক্ষণ একভাবে মানে একই অক্ষর লিখবি ততক্ষণ ঠিক থাকবে। একটা ভিন্ন অক্ষর আর একটা ভিন্ন অক্ষর একসাথে কিন্তু হয় না। একসাথে এরকম এরকম দাগানো যায়, কিন্তু একটা এরকম একটা এরকম হয় না কিন্তু, না এক হয় না। কারণ মানুষেরও তো একটা সেন্স, এটা তো দুই দিকে কাজ করে না। দুই দিকে নেওয়া যায় না, সমস্যা। আমি এটা ওইদিকে বাইরে চাই, আমার একদম ঝাড়ু ঝাড়ু দিয়ে আমরা কতই বাইরে আমরা কত কষ্ট করে এসি দিয়ে বাইরে, এসি দিয়ে বাইরে এই গ্লাসে ছিল আমারে আর ইনপুটে খাতা বেশি করো, খাতায় ইনোভেল স্যারের খাতা কলম নিয়ে গেছে, দুজন মিলে না খাতা নেবে না কলম। এরপরে এবার ফিল্মদের দেখেছি, ফিল্মদের করে দিচ্ছি ইনোভেল স্যারের ফিল্মদের কাম করে নাই কোনো সেগুলো করে দিতে কথা হবে। আরেকটা বিষয় আলোকপাত করতে চাচ্ছি, আমি সাপোজ মুভ টুল দিয়ে ইউরো লেয়ারকে ধরবো, কিন্তু ইউরো লেয়ারের উপরে চাপ দিলে কিন্তু কখনো ইউরো লেয়ারে যাবে না, এটা কিন্তু ইলাস্ট্রেটরে যায়। যে কোনো একটা অবজেক্টের উপরেই ক্লিক করার পরলে ওই লেয়ার সিলেক্ট হয়ে যায়। ফটোশপ এটা হইতেছে না, এটা ইউরো ধরতে হলে কি করতে হবে, আমার ইউরো লেয়ারে যাইতে হবে নাকি? কিন্তু এইখানেও কিছু সিস্টেম আছে ওইরকম করা যায়। অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, অটো সিলেক্ট কাজ করে কি, ধরবো হইলো নীলকে, আছে কি লেয়ার আছে সিলেক্ট করা আছে ব্যাকগ্রাউন্ড, ধরবো নীলকে, চাপ দিলাম নীলের উপরে, সিলেক্ট হয়ে গেল। লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এই অটো সিলেক্ট মুভ টুল থেকে অটো সিলেক্ট মানে মুভ টুলকে নির্দেশনা দিয়ে দিলাম যে তুমি যে টুলে ধরবা ওই লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এটা করে নিতে হবে। অটো সিলেক্ট না থাকে তাহলে লেয়ার সিলেক্ট করে ওইখানে সিলেক্ট হবে। জি, আর এইটার সুবিধাটা হইলো ও অটো কোন লেয়ারে কি কোথায় কি আছে সব সিলেক্ট হয়ে যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস না করলে 100% গ্যারান্টি ভুলে যাবেন। কোনোভাবে 10টা দেশের নাম বলতে পারবেন যাদের পতাকা আঁকাটা খুব সহজ? যাদের পতাকা আঁকাটা খুব সহজ, সোজা ক্লাসে এশিয়ার ইতিহাস খুব সহজ। খুবই যেমন সহজ। আর্জেন্টিনা যদি বলি,
এর থেকে সহজ পতাকা মনে হয় কোথাও নাই। আর্জেন্টিনার সোজা কথা হচ্ছে তোমার জাপান। সাদা লাল। বাংলাদেশে তো কালার দিতে হয় সবুজ, ও কালার লাগে। কেন সাদা কি একটা কালার না? আজকে আমি কথা সাদা একটা মিষ্টি দিতে পাঁচটা একটা লাল দিতে। না তাহলে কালারটা আসবে না। তুই ভালো মতো দেখিস। সাদা কি একটা কালার না? মানে আমরা তো এইটা দেই, হুম? একেবারে নিচে একটু দেখি। যাও, সাদা কালারের বিষয়ে একটু কথা বলি। সাদা তো পেস্টেল কালার, কিন্তু কালার তো বেশি। সাদা কি আদৌ কোনো কালার না? না, কালার কালার। সাদা কিন্তু একটা কালার। সাদা কালার বানাইতে আরজিবিতে যদি সাদা কালার বানাইতে হয় তাহলে আরজিবির কত কষ্ট করতে হয় জানো? একটু দেখা যাক। এই আমার টোটাল আরজিবি 0 থেকে 255 পর্যন্ত উঠানো যায় প্রত্যেকটা স্লাইডারকে, বুঝতে পারছি? 0 থেকে 255। এখন সবগুলোই কিন্তু তিনোটাই। সেম। যদি আমি চাই যে আমি নীল কালার বানাবো, তাহলে আমি কিভাবে কি করব? আরজিবি বি এর কালারটা একটু বাড়াই দেব, তাহলে কিন্তু ফুল নীল হয়ে যায়। আর এই যে বি 0 থেকে 255 বাকি সব 0, এটা কিন্তু আমার অরিজিনাল নীল কালার, অরিজিনাল নীল। আর এগুলো হলো ডার্ক নীল, একদম লাইট অরিজিনাল নীল হলো আমার এইটা, এই কালারটা মানে 255 নাকি? যদি আমি চাই যে আমি ম্যাজেন্টা কালার বানাবো, তাইলে আমার এইভাবে আসতে হইবে। এই যে ম্যাজেন্টা কালার পাইছি। তার মানে কি ব্লু রেড সবই ইউজ করা লাগলো নাকি? ভালো আছে। যদি ব্ল্যাক বানাইতে চাই তাহলে সব মাইনাস, মানে কি কোনো কালার নাই, ওইটাই হলো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটাই ভালো। লাগলো না? একদম 0, কোনো কালার নাই, কালারের পরিমাণ 0, একদম ওইটাই হলো ব্ল্যাক কালার। ওইটার আমরা ব্ল্যাক ধরি, সেটা ব্ল্যাক কোনো কালার না, কিন্তু হোয়াইট কিন্তু কালার। হোয়াইট কালার বানাইতে হলে আমার কি লাগে? সব একদম প্লাস। সব কালারগুলো যদি আমি একদম সর্বোচ্চ মাত্রায় দিতে পারি, তাইলেই হোয়াইট হয়। হোয়াইট কালার না, এটা বলছে কি? হ্যাঁ, কিন্তু বলে ব্ল্যাক আর হোয়াইট কোনো কালার না। তার মানে কি হোয়াইট কালার বানাইতে হলে আমার সব ধরনের কালারের ব্যবহার করতে হয়। এই যে এনার্জি বাল্বগুলো জ্বলে, তার মানে কি এর ভিতরে সব রকমের কালার আছে নাকি? ছোটবেলায় কি কেউ বইতে পড়ছিলেন যে সাদা ড্রেস পরলে গরমের দিনে গরম কম লাগে, আর রঙিন কাপড় পরলে তখন গরমটা বেশি লাগে? এর কারণ কি? রঙিন কাপড় গরমের দিনে পরলে বেশি লাগে। ওই তো। কিন্তু এর কারণ কি আদৌ কারো মনে আছে? এই সায়েন্স লটা কারো মনে আছে? ভাই বলতে পারবা? মানে তাপ গ্রহণ তোমার সাদা কাপড় তাপ ধরে রাখতে পারে না, কিন্তু ব্ল্যাক ধরে রাখতে পারে। তাপ বিকিরণ করে আর তাপ গ্রহণ করে, যখন তুমি এটা আছে যাই হোক। সহজ কথা আর অরিজিনাল কথাটা হলো এই যে সূর্য থেকে যে আলোগুলো পড়ে, সূর্য থেকে কিন্তু সব ধরনের আলো পড়ে না। সূর্য যে আলোটা, সূর্য যে আলোটা দেয়, ওইটা আমাদের শরীরে পড়ার পরে ওইটা রিফ্লেক্ট হয়, কিন্তু রিফ্লেক্ট করার ক্ষমতা সব থেকে সাদা কালারের বেশি, বুঝছেন? সাদা কালার থেকে যদি আমি একটু ব্লু এর পরিমাণ কমাই দিই, তাহলে কি আসে? হলুদ। যদি আমি হলুদ কালারের ড্রেস পরি, তাহলে কি আমার একটু কম তাপ লাগবে। যদি আমি আরও কমাই,
তাহলে আমার আর একটু বেশি তাপ লাগবে। আর যদি একদম যাইয়ে কালো পর্যন্ত যাই তাহলে আমার শরীরে একদম পুরা বেশি গরম লাগবে। ভালো করা পাক এই তার মানে কি হইলো, সূর্য থেকে যে আলোটা আসে ওই আলোটা সাদা কাপড় রিফ্লেক্ট করে, বুঝছি। এই জন্য সাদার সিস্টেমটা হলো এই যে সাদায় সব ধরনের কালার আছে। মানে কি, সূর্য থেকে যে কালারটা আসে যার উপরে পড়ে, যেখানে যা নাই, যেমন এইখানে সাদার পরিমাণ নাই এজন্য সাদা পড়তেছে, মানে ব্লুর এইখানে যে ব্লুয়ের পরিমাণ নাই, ব্লুটা একদম মাইনাস না, তো ও খুঁজতেছে, খুঁজে বাইর করে যে এখানে ব্লুয়ের পরিমাণ নাই, এইটাকে ওর ভিতরে ঢুকিয়ে দিই। আচ্ছা, সাথে সাদা কালো কেন হইতে সব শোষণ করে? ছাতা সাদা কালো কেন? ছাতা কালো কেন? জানলে আমব্রেলা। ছাতা কালো, এটা ছাতাতে কালো, ছাতার তো কোনো কালোই নাই। আর না, আগে তো কালোই বানাইতো। আগে কালো বানাইতো? সাদা কালো। যে তাড়াতাড়ি যেন শুকাইতে পারে তাই। ওইরকমই আমি দেখা দেখছি দিদি কোথায়। তবে বাড়ি গিয়ে কেউ প্র্যাকটিস করেন না যে আলো কিভাবে রিফ্লেক্ট ফালাইতে হয়, এই জন্য নিজেদের দাঁতগুলোকে শুকা দিয়ে না। বুঝতে পারছি, সাদা কালার না, সাদা কোনো কালার না, এটা কখনোই বলা যাইবে না। তো বাড়ি গিয়ে আজকে সাদা নিয়ে একটা কাজ করবেন না, বাড়ি গিয়ে একটা সাধারণ কাজ করবেন। সহজ সহজ 10টা পতাকা এর নাম একটা নোটপ্যাডে লিখবেন। নোটপ্যাডটা কি, এই রাইট বাটন চাপ দিলেই নিউতে গিয়া এখানে এই ডকুমেন্টে গিয়ে এখানে ডকুমেন্ট নাম দেবেন ফ্ল্যাগ। এরপরে হ্যাঁ, তারপর যেমন প্রথমে লিখবেন তোমার কি বোর্ডিং তৈরি করতে বাংলাদেশ, না খালি এইভাবে লিখবে? বলতে আসি আগে বাংলাদেশ। এরপরে নাম দিলাম ব্রাজিল, ব্রাজিল, হ্যাঁ, আর্জেন্টিনা, তারপর তুমি একটা করে জাপান। যেমন হয়তো বা জিম্বাবুয়ের, যাই হোক এই টাইপের কিছু 10টা নাম লিখলাম। শুনেন, 10টা নাম লিখলাম। নাম লেখার পরে একটা ডকুমেন্ট নিব, নিউ নতুন একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্টের সাইজ নিব 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি। 15-10 কীভাবে নিতে হইবে, ফাইলে গিয়া ওই তো আগে নিউ সব আগের নিয়মই। নিউতে গেলাম, সাইজ নিব ওই যে 10, এইখানে 15 10 ইঞ্চি 10 ইঞ্চি। আর এই জায়গায় রেজুলেশন নিব 300 নিব রেজুলেশন, ক্রিয়েট দিয়ে নতুন একটা নিব। এরপরে পতাকাগুলো আঁকবো। যেমন এইখানে এতটুকু একটা পতাকা, বাংলাদেশ দিয়ে শুরু করো। এইখানে আরেকটা, এইখানে আরেকটা, ঠিক আছে। এরকম করে আমি এইখানেই 10টা পতাকা আঁকবো। আঁকার পরে 10টা পতাকা আঁকবো। সাপোজ এইখানে একটা বাংলাদেশের পতাকা আঁকলাম, নতুন এটা নিলাম, বলতেছি এটা নিলাম, লেয়ার সিলেক্ট করে নিতে হবে আকার। শোনো, কালার নিলাম, আবার নতুন লেয়ার নিলাম, না লাডি টাডি লাগবে না, শুধু ফ্ল্যাগ নিলাম। এবার আমার রেড কালার, এবার দুইটাকে আমি মাঝখানে আনবো। কিভাবে, মুভ টুলে গেলাম, আসছে মাঝখানে। এবার নাম দিব রেড, গ্রিন, এই দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, গ্রুপ চাপ দিলাম, গ্রুপের নাম দিলাম বাংলাদেশ। ওকে, এই করলাম একটা, এরকম 10টা করে নিয়ে আসবেন।
যদি হ্যাঁ, তোমার এই আর্জেন্টিনার যে মুখটা দিতে তোমার যে হাসি দিয়ে থাকে এটা আপনি যেভাবে করো, বিভিন্ন যেভাবে করো। চারিদিকে ছড়াই যায়। যাই হোক এরকম করে নিয়ে আসতে হইবে। এবং সবগুলো দেশের নাম কিন্তু ওই লেয়ারে গ্রুপ লেয়ারে কিন্তু আলাদা আলাদা হইবে। করে কি লোকলি করুন পেনড্রাইভ নিয়ে হুম, তুমি কি বেলবেল আনতে ঢুকে জি আপাতত এদিকে আমাদের নেক্সট ক্লাসের জন্য পেনড্রাইভই আইনি। একটা job এরপরে আছে। আমরা একটা ফেসবুকে একটা গ্রুপ খুলবো। এমনিতে ফেসবুকে গ্রুপ খুলবো, যে কোনো একটা নাম দিয়ে গ্রুপের মধ্যে সবকিছু পোস্ট করা হইবে, কমেন্ট করা হইবে। আবার কোনো অফিসিয়াল যদি কোনো আপডেট হয় তাহলে গ্রুপই দিয়ে দেওয়া হইবে। সবাই জানে সেটাই ভালো। বোঝা গেছে? ভালোই। হ্যাঁ, গ্রুপটা থাকবে একদম সম্পূর্ণ ক্লোজ গ্রুপ, শুধু স্টুডেন্টদের জন্য। আমরা নিজেরা ওকে? তো এরকম করে 10টা ফ্ল্যাগ নিয়ে এসছেন, এরকম আলাদা আলাদা নাম দিয়ে। আর একটা জিনিস দেখাই, আরেকটা কাজ কর, গ্রুপ যেমন আরেকটা জিনিস দেখাই। না, এইখানে আছে 9টা আর এইটা 10টা হয়েছে না, 10টা বা 11টা। হুম। এই যে এতগুলো সব গ্রুপ লেয়ার। Group এখন layer। যদি আমি চাই যে 10টাকে সিলেক্ট করলাম, হ্যাঁ। আরেকটা আরেকটা মাইনাস তুমি তো না আবার কন্ট্রোল জি চাপ দিলাম, এটার নাম দিলাম ফ্ল্যাগস, মানে কি ফ্ল্যাগগুলো তুমি এই একটা গ্রুপের মধ্যে সব আছে কিন্তু দেখছেন। মানে প্রথমে একটা গ্রুপ করছো বাংলাদেশে, ওই গ্রুপটা করার পর আবারও তুমি গেছো মানে 10টা লেয়ার, তার সেই মানে 10টা পতাকা আঁকলাম এখানে। মানে আঁকছো, আগেটা ওই দিয়ে আবার তুমি সিলেক্ট করলে তারপরে আবার তুমি যাক গোলাই ফেলাইছো, যাক এত কিছু দরকার নাই, সুন্দরভাবে 10টা পতাকা এঁকে নিয়ে আসলেই চলবে। যাই গোলাম মানে আর ঠিক আর গ্রুপ যদি করি আমরা তাহলে তো পতাকা একটা লিখে আরেকটাই তো কি দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, ফেসবুক গ্রুপ? ফেসবুক গ্রুপ আমরা আগামী ক্লাসে গ্রুপ করে নিব। গ্রুপ করি বাংলাদেশ, জাপানের জন্য যে কয়টা লেয়ার তাহলে এবার কন্ট্রাক্ট করে নিয়ে আসবো। ঠিক আছে, এরপর হচ্ছে বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া, এই যে কয়টা লেয়ার হবে সেইগুলো গ্রুপ করে ফ্ল্যাগস নামে একটা শুধু layer। যা করে না করলেও চলবে, বুঝছি। নিয়ে আসলেই চলবে। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট কথা এই টাস্কটায়, সেভ করবেন কি ফাইলে? এটা তো করলেন, সেভ করা লাগবে না? সেভ করবেন কি ফাইলে? এটা যদি মনে করে অবশ্যই সেভ এসে গিয়া পিএইচডি তে সেভ করবেন। পিএইচডি আচ্ছা, পিএনজি তে সেভ করছো না? এর আগে ক্লাসে ও, পিএইচডি তে সেভ করার কারণ হলো যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা না থাকে, কি ব্যাকগ্রাউন্ড কিছুই না, শুধুমাত্র আমার এটা থাকবে অবজেক্টটা। ওইটা কি পিএনজি তে সেভ করছো না জেপিইজি? আগেরটা? না, যেটা আমরা করছি তোমার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি ওটা তখন পিএনজি তে সেভ করছি। ওইটা কি পিএনজি তে কেন জেপিইজি? না, না, পিএনজি তে সেভ করছো না? এর আগে পিএনজি তে সেভ করছি। বুঝছি আপনার যাওয়া লাগবে তাড়াতাড়ি। না, আমি অনেক করেছি করতে। যাই হোক, যাই হোক, ওটা দেখে মনে নেই। এবারের মতো ফটোশপে সেভ করবেন, ফটোশপ পিএইচডি তে, পিএইচডি তে এবং জেপিইজি তে, দুইটা ফরম্যাটে সেভ করবেন। পিএইচডি আর হলো এই জেপিজি। একবার সেভ এসে গিয়ে পিএইচডি তে সেভ করবেন, আর একবার সেভ এসে গিয়ে জেপিইজি তে সেভ করবেন। দুইবার সেভ করতে দিতে। হ্যাঁ, বিএসডি আর পিএইচডি তে সেভ করলে আমরা এডিট করা যায় ব্যাকগ্রাউন্ড হুম। আর জেপিজি তে সেভ করলে এডিট করা যায় এডিট করা যায় না, সে বুঝতে গেছে। নিউজ টেক্সট। বুঝতে পারছি? মনে থাকবে না না, ভুলে যাওয়া লাগবে? না, ভুল না, এটা এডিট করা যায়, বিএসডি সেভ করলে এডিট করা যায় না? না পিএইচডি তে সেভ করলে না, জেপিজি তে করলে করা যায় না ম্যাডাম। একমাত্র ফটোশপের এডিটেবল ফাইল হলো পিএইচডি। তো তাহলে অনেক কিছু